নমস্কার, কেমন আছেন আপনারা? আজকে আমি কোনো নতুন বইয়ের আপডেট নিয়ে কথা বলবো না। আমি আজকে কথা বলবো এমন একটা পুরানো বইয়ের কথা, যে বইটার স্টোরিটা যখন আপনি দেখবেন না, আপনি ভাববেন এই ধরনের স্টোরি নিয়ে এখন কেন কেউ বই বানাতে চায় না। আপনি ভাববেন যে এই ধরনের স্টোরি কেন এখন আসে না। আর সত্যি তৎকালীন সময়ে নায়করা বলুন, যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার বাবু বলুন, এছাড়া বিশ্বজিৎ বাবু, আরো অনেক স্টারকাস্ট আছে যারা শুধু স্টোরি দেখতো, যে বইটা স্টোরিটা কতটা ভালো, বইটা দর্শকরা কতটা পছন্দ করবে। তো এই ধরনের নিয়ে তৎকালীন সময় নায়করা বই বের করতে, কিন্তু এখনকার দিনে নায়করা কি করে, এই বইটার মধ্যে কোনো হিরোইজম আছে কিনা, বা কোনো গান না থাকলে, ভালো হিট গান না থাকলে তারা বই বের করতে পারবে না, কারণ দর্শক যদি না পছন্দ করে। কিন্তু ভাই, দর্শকের জন্য আপনি বই বের করুন, স্টোরি যদি ভালো হয় দর্শক কানেকশন ফিল করবেই। এখনকার দিনে মানে আর্ট ফিল্ম বা কন্টেন্ট ওরিয়েন্ট ফিল্ম হয়তো অনেকে দেখতে চায় না বা পছন্দ করে না, কিন্তু যারা সিনেমার লাভার, প্রকৃত সিনেমার ভক্ত, তারা এই ধরনের বই বেশি পছন্দ করে। যে বইটার মধ্যে একটা ডেপথ আছে, যে বইটার স্টোরি ভালো, রাইটিং ভালো, ডিরেকশন ভালো, সেই ধরনের বই আমি বেসিক্যালি পছন্দ করি। আর আমি কথা বলছি পাকবন্দি খেলা বইটা, যেটা ডিরেক্ট করেছিল পীযূষ বোস। আর এটা এসেছিল 1975-এর দশকে। আর এই বইটার যে অ্যাক্টার আছে, ভাই একটা অ্যাক্টরের নামই যথেষ্ট, মহানায়ক উত্তম কুমার। উনি এই বইটার মধ্যে সত্যি একটা ভিলেনের ক্যারেক্টার প্লে করেছে, কিন্তু চরিত্রটা যা প্লে করেছে না, কেন উনি মহানায়ক, এই বইটা দেখলে আপনি বুঝতে পারবেন। আজকালকার দিনে মহানায়ক অ্যাওয়ার্ডটা হয়তো সস্তা হয়ে গেছে, যাই সে পেয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃত অভিনেতা উনি, যিনি মহানায়ক হয়ে আজকাল বাংলাতে আজ পর্যন্ত বিরাজ করছে, তিনি হচ্ছে উত্তম কুমার। তো এই বইটা শুরুতেই দেখতে পাবেন, স্টেশন থেকে ভবেশ ব্যানার্জি তার ছেলেকে আনতে যায় স্টেশনে, আর সেখান থেকে স্টোরি শুরু হয়। আর শুরুতেই কিছুটা ব্যাকে নিয়ে চলে যাওয়া হয়, ভবেশ ব্যানার্জি প্রথমের দিকে কিরকম ছিল, তার ছেলে মেয়েদেরকে কিরকম ভালোবাসতো, একটাই ছেলে ছিল, এছাড়া তার বউয়ের সাথে কিরকম টর্চার করতো, সেই সব জিনিস ঘটনা ছেলেটা ভাবতে ভাবতে গাড়িতে যাবে। আর বাবাকে দেখবে, এখন আগে যেরকম বাবা ছিল সেই রকম এখন না, ভয়েস ব্যানার্জি টোটালি চেঞ্জ। আর ওনার কথার মধ্যে একটা সৌম্য ব্যাপার আছে, কিন্তু আগে সেই জিনিসটা ছিল না। কিন্তু বইটা আপনি যখন দেখবেন, যখন চলবে, চলতে 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 মানে মাঝ পজিশনের পর থেকে আপনি ভাববেন না, লোকটা আগেও ভুল ছিল, পরেও ভুল আছে। তো বেশি স্পয়লার দেবো না, হটস্টারে আপনি বইটা পেয়ে যাবেন। আর বইটা আইএমডি রেটিং আছে 10/7.8। আর এছাড়া এই বইটার মধ্যে সুপ্রিয়া দেবী, এছাড়া অনেক স্টার কাস্ট আছে যাদের অ্যাক্টিং আপনার খুব ভালো লাগবে। মেন কথা হচ্ছে ভাই, এই ধরনের মানে একটা নিষ্ঠুর আর অমানবিকতা ক্যারেক্টার প্লে করার জন্য ভাই একটা মানে কি হলো, তৎকালীন সময় উত্তম কুমার ছাড়া এই বইটা হয়তো কেউই করতে পারতো না, এই বইটা কেউ ফোটাতেও পারতো না ভাই। সিরিয়াসলি বইটা, আপনি উত্তম কুমারকে যখন অ্যাক্টিংটা দেখবেন না, মনে হবে একটা সময় ঘেন্না করবেন, এতটা খারাপ লাগবে আপনার। মানে উনি একটা চরিত্র যখন প্লে করেন, এছাড়া আমি ওনার অনেক বই দেখেছি, আমার বাবারা যখন দেখে, ছোট থেকে আমি বাবাদের সাথে এইসব বই দেখতাম, কিন্তু ওনার অ্যাক্টিং এর ধারে বাড়ে আজকালকার বাংলা তথা ভারতবর্ষে কোনো একটা যেতে পারবে না। উনি একটা লেজেন্ড, ওনার পজিশনটা এই লেভেল, এই, আর বাকিদের পজিশনটা এই লেভেল। কিন্তু এখন মহানায়ক অ্যাওয়ার্ডটা সস্তা হয়ে গেছে, যে সে পেয়ে যাচ্ছে। আমি ভাবুন না, সোহম নাকি মহানায়ক অ্যাওয়ার্ড পাচ্ছে। তবে আমাদের বাঙালিদের বুকে প্রকৃত মহানায়ক কিন্তু উত্তম কুমার, কি তাই তো? তো বইটা যারা দেখতে চান, হটস্টারে অ্যাভেলেবেল আছে, এক্ষুনি গিয়ে দেখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন। আর দেখা হচ্ছে এরকম ধরনের মজার আপডেট নিয়ে, চলুন, টাটা।